গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি আছি। আর ভোরবেলায় উঠেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। আর এখন বাজে ভোর 5টা। তোমাদের দাদাভাই আর মেয়ে ঘুমাচ্ছে, আর আমি উঠে সারা দিকে জানলাগুলো খুলে দিলাম। কারণ কাল ভোর রাত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্যে না মনও ভালো লাগছে না। তারপরে কিন্তু যে পাশের ঘর রয়েছে, পাশের ঘরের দরজাটা খুললাম, কারণ এই ঘরটা আমরা খুব একটা থাকি না। এখানটায় মেয়ে বই পড়ে, আর এখানটায় ঠাকুর রয়েছে, ওই জন্যে। আর এবার কিন্তু আমার ডিউটি শুরু। ভোর 5টা থেকে আমার যে ডিউটিগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের কাছে সব শেয়ার করছি। তারপরে চলে আসলাম ছাদে। দেখো বন্ধুরা, আর এই দুদিন ধরে জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো শুকায়নি। ছাদে এসে একটু সূর্য নমস্কার করি। আমি রোজ প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে কিন্তু ছাদে যাই, গিয়ে কিংবা ঘরের থেকে হলে আগে সূর্য নমস্কার করি। এটা আমার নিয়মে আমি করি, কে কী করে জানি না, তো আমার খুব ভালো লাগে যেটা। আর আমাকে এটা আমার ঠাকুমা শিখিয়ে গেছে, তো আমি সেটাই করি। তো তারপরে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আকাশের অবস্থা খুব ভালো নেই, আর সারা দিন রাত বৃষ্টি লেগেই আছে। তারপরে তোমাদের দাদাভাই এনেছিল ভিডিও শ্যুট করার জন্যে কাশফুল, যেগুলো ঝরে যাচ্ছে আর খুব ভালো লাগছে। দুর্গাপুজো এসে গেছে, কাশফুল তো দেখ মন কাশবন দুলছে যে শাড়ি। তো যাই হোক, কাশফুলগুলো নিয়ে আমি একটু ভিডিও করে, আর প্রচুর কাশফুলগুলো উড়ে যাচ্ছে। কাশবনে গিয়ে ভিডিও করব সেরকম কোনো এখনও জায়গা পাইনি। মানে আমাদের এখানটায় কাশবন আছে পুরো জঙ্গলের মধ্যে, সেখান থেকে কাশবনে গিয়ে ভিডিও করা যাবে না। তারপরে আমি একটু ছাদটায় ঘুরে নিচ্ছি। আর সকালবেলা না একটু হাঁটাহাঁটি করা ভালো, শরীরের পক্ষে স্বাস্থ্য ভালো থাকে। তো যাই হোক, আমি একটু ছাদেই হাঁটাহাঁটি করছি, রাস্তায় আর যাইনি। আর আমাদের বাড়ি থেকে কি বলবো, খুব একটা রাস্তায় বেরোনো হয় না, খুব কম। যখন মেয়েকে নিয়ে স্কুলে যাই, পড়তে নিয়ে যাই, তখনই। তারপরে জামা কাপড়গুলো না শুকিয়ে গেছিলো, ওই জন্য তুলে নিলাম, নিয়ে এসে ঘরে রেখে দিলাম, দিয়ে ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে আমি এখানটায় ভিডিও শ্যুট করার জন্য কিছু জামা কাপড় বের করেছিলাম, সেগুলো ভাঁজ করে রেখেছিলাম, তুলতে হবে। তোলা হয়নি, তুলতে হবে। তো সেগুলোকে ভাবছি। তারপরে বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় উঠে এই ঘরটা মোটামুটি গুছিয়ে নিচ্ছি, কারণ এই ঘরটায় তো মেয়ে টিউশানি বলতে বই পড়া ছাড়া আর কিছুই না। আর মাঝে মধ্যে আমরা ভিডিও শ্যুট করি, এই ঘরটা মোটেই আমাদের থাকা হয় না, এরকম অবস্থা। তো তারপরে ভাবলাম একটু গুছিয়ে গাছিয়ে নিই। সকালবেলায় উঠে প্রত্যেক দিন যে কাজগুলো করি, সারা ঘরে গামছা টামছা এটা হচ্ছে আমাদের বাঙালির নিয়ম। ঘরে খাটের স্ট্যান্ড থাকলে জামা কাপড় এটা ওটা ঝুলিয়ে রেখে দেবে, যতই আলনা থাক, আলনা কারুর চোখে ধরে না। আর যদি কোথাও দড়ি থাকে এইভাবে। তো তারপরে আমি আলমারিটা খুলে নিচ্ছি, নিয়ে কাপড় জামা তুলে রাখছি, নতুন জামা কাপড়। আর কিছুটা সেলাই করতে দেওয়া হয়েছিল, পুজোয় শাড়ি নেওয়া হচ্ছে, সেই শাড়িগুলো পিকো ফলস বসাতে দেওয়া হয়েছিল। আগে আমি নিজে পিকো না, ফলসটা আমি বসিয়ে নিতাম। তো এখন আর ভালো লাগে না, এখন আর ওই এনার্জিটা নেই। ফলস আগে আমি নিজে বসাতাম খুব সুন্দর করে, তো এখন আমি ফলস বসাতে দেই অন্যের কাছে। তো তারপরে শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, দিয়ে কিন্তু কাজ করব। তো আলমারির মাথা টাথাগুলো না খুব ময়লা পড়েছে, আজকে আর পরিষ্কার করব না। আবার মানে প্রত্যেক দিন পরিষ্কার করতে আর পাচ্ছি না, অসহ্য লেগে যাচ্ছে শরীরের মধ্যে, শরীরও আর টানছে না। প্রত্যেক দিন রাত জাগা পরে লাইভ ভিডিও করা হয়, তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন আমাকে হচ্ছে কি রাত জাগা হয়, তো রাত জেগে আর ঘুমানো হয় না। তারপরে উঠি, মানে সকাল হয়, দেখছি ভোরের আলো ফুটছে, সংসারের কাজ করা হয়। তো তারপরে জামা কাপড়গুলো গল্প করতে করতে ভাঁজ করে নিচ্ছি আলনায়। নাইটিগুলোকে আগে ভাঁজ করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রচুর নাইটি, মানে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না বলে ওই জন্যে নাইটি একদম যখন যেটা পাচ্ছি তখন সেটা নিয়েই পরছি। যেই জামা কাপড়গুলো ভিজে আছে সেগুলো খাটের স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি, কারণ আজকে আবার কিছু জামা কাপড় কাচবে, ওই জন্য সিঁড়িতে দিয়ে আসতে হবে। তো আর তার মধ্যে কারেন্ট নেই, কারেন্ট থাকলে ওয়াশিং মেশিনে দিলে না জামা কাপড়টা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর খুব একটা অসুবিধা হয় না। তারপরে ঘরটা গুছিয়ে নিলাম, এবার চলে আসলাম কিন্তু রান্নাঘরের দিকে। আবার রান্নাঘরটা এবার পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো রাত্রে বাসন মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন উবুর করব। আর কিছুটা বাসন এখনও রয়েছে, তো সেই বাসনগুলো উবুর করে নেবো। তো জানলাগুলো আগে খুলে দিচ্ছি রান্নাঘর। আর আমার রান্নাঘরটা তো মানে কি বলবো, যারা আমার ভিডিও দেখে কিংবা যারা আমার পরিবারের বন্ধু আছে তাদের মতন অত সুন্দর না, কিন্তু আমার রান্নাঘর আমার কাছে সুন্দর। আমি যেই জায়গাটা মানে সারা দিনটা মানে সময়টা অর্ধেক সময়টা যেখানে কাটাই, সেই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর, খুব ভালো লাগে।
তো তারপরে বাসন কোসনগুলো উবুড় করে নেবো, নিয়ে তারপরে গিয়ে আবারও কিছু সংসারের কাজ থাকে। মেয়েদের ঘুম থেকে উঠলে, মেয়ে কিংবা বৌদি ঘুম থেকে উঠলে না কাজের শেষ থাকে না। আর আমার রান্নাঘরটা এইভাবেই গোছানো রয়েছে। আর আমরা তো মাত্র 5 জন মানুষ, তো আমাদের রান্নাঘর আর কি এমন অগোছালো থাকবে? যদি তার বেশি লোকজন থাকতো তারপরে তো অগোছালো হবে। তো 5 জন মানুষ রয়েছি, আর রান্নার দায়িত্ব মানে এখানে পুরোটাই আমার উপরে, যার জন্যে কিন্তু আমার রান্নাঘরটা অগোছালো থাকে না। তো কালকের কিছুটা ভাত আছে, ওই জন্যে আজকে ছোটো হাঁড়িতে করে ভাত করব। ছোটো হাঁড়িতে করে ভাত করব বলে ছোটো হাঁড়িটা রেডি করে নিয়েছি। ভোর 5টার সময় উঠে যখন সংসারের কাজ করি না, কাজ করতে ইচ্ছে হয় না, এরকম অবস্থায় কিন্তু করতে হয়, সংসারের কাজ করতে হবে। তো খুব মানে করতে ইচ্ছে হয় না, তার সাথে নিজের সংসার, নিজের দায়িত্ব, আর সংসারের দায়িত্ব যখন নিয়েছি সব কিছুই সমানভাবে সামলাতে হবে। তো এইভাবে গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর সবাই বলো যে আমার ঘর দোর গোছানোগুলো কেমন হয়, কারণ তোমরা তো ঘর গোছাও, মানে সবাই সবার মতন করে ঘর গোছায়, আমি আমার মতন করে ঘরটাকে গুছিয়ে রেখে দিই। আমার ভালোবাসার জায়গা, মানে আমার ভালোবাসার স্বর্গটাকে আমি যেমনভাবে পারি তেমনভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে বন্ধুরা, শরীরটাও ঠিকঠাক চলছে না, তার মধ্যেও সব কিছু মানে সংসারের কাজ বলো, ব্লগ বলো, সব কিছু করতে হচ্ছে। তারপরে লাইভটাও করছি, লাইভ ভিডিও এখন করা পড়ছে, ভীষণভাবেই রাত জাগা পড়ে যায়। সারাদিন সময় পাই না বলে রাত 12টা 1টা থেকে লাইভে আসি। তারপরে নিজেদেরও কিছু ভিডিও, এখন বর্ষার জন্য বাইরে যেতে পারছি না বলে কিছু হলেও ভিডিও শ্যুট করতে হয়, ঘরের মধ্যে করি। এই অবস্থায় মানে দিন চলছে, ভোর রাত জাগা পড়ে যাচ্ছে। তো তারপরে করতে হবে আমাকে রান্না, 9টার মধ্যে রান্না রেডি করতে হবে। মেয়ে খেয়ে স্কুলে যাবে, আজকে মেয়ের টিউশন নেই, তো মেয়ে খেয়ে স্কুলে যাবে, ওই জন্যে 9টার মধ্যে আমাকে রান্না বান্না পুরো কমপ্লিট করতে হবে। তো খুব তাড়াতাড়ি জলদি কাজ হয়ে গেলে তারপরে কিন্তু আর ব্যস্তও থাকে না। আর আমার চোখগুলো দেখেই বুঝতে পারছো যে আমার চোখে কত ঘুম, মানে কত দিন ঘুমাই না। তারপরে বাইরের ওয়েদারটা, মানে আমি সবসময় বাইরের দিকটা দেখাই, আমার খুব ভালো লাগে। তো তারপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ঘর দোর যেগুলো ঝাড় দিয়েছিলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করিনি বন্ধুরা, ওইগুলো শেয়ার করার সময়ই পাইনি। ঘর দোর, কারণ আমার ফোনের স্ট্যান্ডটা, মানে ফোন রাখি ভিডিও করার সময় যে স্ট্যান্ডে ফোন রাখি, সেই স্ট্যান্ডটা না বন্ধুরা ভেঙে গেছে, এই জন্যে খুব সমস্যা হচ্ছে। একটা স্ট্যান্ড না কেনা পর্যন্ত স্ট্যান্ডের উপরে ফোন রেখে যে ভিডিও করতে সুবিধা হয়, সবসময় তো বলা যায় না। তোমাদের দাদাভাই উঠে চলে গেছে দোকানে, মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ডেকে দেবো, মেয়ে স্কুলে যাবে। আর এদিকে আমার প্রায় রান্না কমপ্লিট। কী রান্না করেছিলাম সেটা তোমাদের কাছে বলছি। শাক ভাজা করেছিলাম, এখানটা লাল শাক ভাজা হয়েছিল, এখানটা আলু পেঁপে চচ্চড়ি হয়েছিল, আর হয়েছিল ডিমের ঝোল। তারপরের ভিডিওটা বন্ধুরা দিতে পারিনি, মেয়ে স্কুলে গেছে, তো সেই ভিডিওটা দিতে পারিনি। তো তারপরে কিন্তু সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যেবেলা না, রাত্রির বেলায় যে শ্যুটটা করেছি, মানে ও ষষ্ঠী না অষ্টমীর লুক দিয়েছিলাম, তো সেই কীভাবে সেজে গুছিয়ে শ্যুট করি। আর দেখতেই পাচ্ছ রিং লাইট জ্বলছে, তো এইভাবেই ঘরের মধ্যে বর্ষার সময় এই কাজই করে যাচ্ছি। কিচ্ছু ভালো লাগছে না, একটু বাইরে বেরোবো। তো আমার মেয়ে বলছে একটু চুলে হাত দাও, চুলে হাত দিলাম। আর সত্যি কথা বন্ধু, আমরা এরকম কখনোই করিনি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক